আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ফারিহাস গ্যালারি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রায় 2 মাস পর ক্যামেরা সেট করতে গিয়ে আমার মনে হলো আমি প্রপার ইউটিউব ভিডিও কিভাবে মেক করে বা কিভাবে কি রেডি করতে হয় তা অনেকটাই ভুলে যাচ্ছি। অনেক দিন পর আপনাদের সাথে কথা হচ্ছে, যদিও শর্টস ভিডিওতে আপনাদের সাথে প্রায় আমার দেখা হয়, তবে এভাবে প্রপার ভিডিও আমি অনেক দিন পর বানাচ্ছি। কেন ভিডিও বানাইনি, কি কি হয়েছিল সেই আলাপ অন্য একদিন হবে। যেহেতু পরপর বেশ কয়েকটা অ্যাডমিশন রিলেটেড ভিডিও, 7 কলেজ রিলেটেড ভিডিও দেওয়া হয়েছে, তাই আমার একটা বড় অডিয়েন্স যারা রয়েছে তারা সাধারণত অ্যাডমিশন ক্যান্ডিডেট বা 7 কলেজে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী যদি আমি বলি তারা। তাই আজকের ভিডিওটি যেহেতু অনেক দিন পরে করছি, তাই আমি চাই যে 7 কলেজ অ্যাডমিশন বিষয় নিয়ে একটু কথা বলতে, যাতে তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা নতুন আপডেটগুলো পেতে পারো। আমরা সবাই মোটামুটি জানি যারা ভর্তি হতে চাই বা যারা বিভিন্ন অ্যাডমিশন রিলেটেড বিষয়পত্রগুলো দেখি, তারা নিশ্চয়ই জানি যে 7 কলেজকে একটি সেন্ট্রাল ইউনিভার্সিটির চেয়ে যে আন্দোলন সেটি এখনও কিন্তু বহাল রয়েছে। শিক্ষার্থীরা 7টি কলেজ মিলে একটি সেন্ট্রাল ইউনিভার্সিটি চাচ্ছে, যেটা হবে তাদের স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয়। এখন এই আন্দোলনের মুখে কি পরিবর্তন ভবিষ্যতে আসতে যাচ্ছে, 7 কলেজ কি আসলেই অধিভুক্তি থেকে মুক্তি পাচ্ছে বা মুক্তি পেলেও স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় কি হচ্ছে কিনা, নাকি পূর্বের মতো আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে যাচ্ছে এই 7টি কলেজ, সেই নিয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত আমরা পাইনি। তবে আমি যদি মতামত দেই তাহলে আমি বলবো যে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হওয়া কিন্তু মুখের কথা নয়, এটি প্রচণ্ড সময়ের ব্যাপার। তাই যদি 7 কলেজ স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হয় সেই ক্ষেত্রে এটি খুবই ভালো একটি বিষয়, কিন্তু এটি প্রচণ্ড একটি সময়ের ব্যাপার এবং বিভিন্ন বিষয় এখানে জড়িত রয়েছে। আমি যদি নিজের মতামত দিই তাহলে আমার মতে 7টি কলেজ মিলেই কিন্তু বিশ্ববিদ্যালয় হতে গেলে সেই ক্ষেত্রে বিশৃঙ্খলাটা কিন্তু বেশি হবে। মানে আমরা যেই বিষয়টা থেকে মুক্তি চাচ্ছি, যেই অনিয়ম থেকে মুক্তি চাচ্ছি, সেখানে 7টা প্রতিষ্ঠান মিলে যদি একটা বিশ্ববিদ্যালয় করে সেই ক্ষেত্রে সেই অনিয়মগুলো কিন্তু কিছুটা রয়ে যাবে। এখন এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা যে তারা কিভাবে এই অনিয়মগুলো থেকে মুক্তি পেতে পারে বা তারা কিভাবে এই বিষয়গুলো ম্যানেজ করে, যাতে করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হওয়ার পরেই 7টি কলেজের অনিয়মগুলো ঘুচে যাবে। যাই হোক, ভবিষ্যতের কথা আমরা রেখেই দিলাম, কি হবে সেটা তো আমরা দেখতেই পারবো। আমরা আশা করি একটি সুন্দর ভবিষ্যৎ, যেখানে শিক্ষার্থীদের চাওয়া পাওয়াগুলোও পূর্ণ হবে এবং এই 7টি স্বনামধন্য কলেজের যেই মান মর্যাদা রয়েছে সেটিও বহাল থাকবে। যাই হোক, এখন ভর্তি পরীক্ষার কথা যদি বলি তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের প্রশ্ন, সাধারণত ভর্তি পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন অনেকটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো হয়, কিন্তু এটার কাঠিন্যের মাত্রা বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন যেমন ট্রিকি হয়, বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন যেমন একটু ট্রিকি হয়, সেই জায়গায় 7 কলেজের প্রশ্ন সাধারণত অত একটা ট্রিকি হয় না এবং এখানে সাধারণত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো থেকে বিভিন্ন কোশ্চেন এবং টপিক কমন পাওয়া যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক সলভ করলে এবং 7 কলেজের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক সলভ করলে সেই ক্ষেত্রে 60% মতো কোশ্চেন কমন পাওয়া যায় এবং টপিক কমন পাওয়া যায়। টপিক কমন পাওয়া যায় বলতে এখানে যেই টপিকগুলো থেকে সাধারণত প্রশ্ন হয়ে থাকে সেই টপিকগুলো সেমই থাকে, কিন্তু কোশ্চেনগুলো একটু ডিফারেন্ট হয়। এই জায়গায় একটা প্লাস পয়েন্ট রয়েছে এবং আরেকটা প্লাস পয়েন্ট, এখানে কোনো নেগেটিভ মার্কিং করা হয় না। সেই ক্ষেত্রে এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট আসলে ভর্তি পরীক্ষার জন্য, কারণ বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে মোটামুটি সবগুলোতেই নেগেটিভ মার্কিং রয়েছে। এখন যে বিষয়টা অনেকেই জানতে চায়, 7 কলেজের প্রিপারেশন আসলে কিভাবে নিব, কারণ অনেকেরই দেখা যায় শুধুমাত্র 7 কলেজের জন্য প্রিপারেশন নেওয়ার একটা টার্গেট থাকে। সেই ক্ষেত্রে তারা কোনো কোচিং বা কোনো রকম প্রাইভেট তারা পড়ে না বা কোচিং করে না মূলত। সেই ক্ষেত্রে কোচিং ছাড়া কিভাবে প্রিপারেশন নিব, এবং এক্ষেত্রে একটা বিষয় যেটা 7 কলেজে পরীক্ষা দেওয়ার জন্য এবং চান্স পাওয়ার জন্য কোচিং ছাড়াও কিন্তু তোমার প্রিপারেশন নেওয়া সম্ভব এবং চান্স পাওয়া সম্ভব। সেই ক্ষেত্রে যে জিনিসটা তোমাকে করতে হবে, তোমার পাঠ্য বইয়ের বিভিন্ন বিষয়গুলো এবং বেসিক বিষয়গুলো ভালোভাবে পড়তে হবে। প্রথমেই বলেছিলাম ট্রিকি কোশ্চেন যেহেতু হয় না, 7 কলেজে মূলত বেসিক চেক করার জন্যই কোশ্চেন করা হয়ে থাকে এবং বেসিক থেকেই কোশ্চেন হয়ে থাকে। সেই ক্ষেত্রে মূল বই অবশ্যই পড়তে হবে এবং
একটা প্রিপারেশনের জন্য বা প্র্যাকটিসের জন্য কোশ্চেন ব্যাংক, সেই ক্ষেত্রে 7 কলেজের যে কোশ্চেন ব্যাংক রয়েছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই কোশ্চেন ব্যাংক রয়েছে, দোনোটাই সলভ করলে সেই ক্ষেত্রে চান্স পাওয়ার সম্ভাবনা একটু বেড়ে যায়। এবং বইয়ের ক্ষেত্রে কোন বইটা স্পেশালি পড়বো, সেক্ষেত্রে কোনো বই ওভাবে স্পেশালি না বললেও সাধারণত জয়কলির বইটা একটু বেশি পরিমাণে শিক্ষার্থীদের কাছে প্রিয়তা পেয়েছে, যেহেতু সেখান থেকে কোশ্চেন হয়তো কমন পাওয়া যায় বা সে বইয়ের মান মোটামুটি অন্যান্য বইয়ের তুলনায় কিছুটা ভালো। সেক্ষেত্রে ওই বইটা দেখতে পারো। আর তাছাড়া কোশ্চেন ব্যাংক সলভ করার পাশাপাশি কোশ্চেন ব্যাংকে যেই টপিকগুলো থাকে সেই টপিকটা মূল বই থেকে পড়ে সেই টপিক রিলেটেড কোশ্চেনগুলো নিজেরা প্র্যাকটিস করলেই আশা করি খুব ভালোভাবেই তোমরা একটি সিট 7 কলেজে পেয়ে যাবে। প্রিপারেশনও নিব, সবই করব, কিন্তু এখন আরেকটা প্রশ্ন হচ্ছে 7 কলেজে পরীক্ষা আসলে কবে হবে। এই বছরের জন্য এখন পর্যন্ত নোটিশ দেওয়া হয়নি, কিন্তু সাধারণত বলে রাখি যে 7 কলেজের পরীক্ষা সবগুলো অ্যাডমিশন টেস্ট শেষ হওয়ার পর সাধারণত হয়ে থাকে। প্রিভিয়াস ইয়ারগুলোতে সেভাবেই হয়েছে, কিন্তু এবছর এখনও নোটিশ দেওয়া হয়নি। এবং যেহেতু এক্ষেত্রে বিভিন্ন কারণে আমরা অবশ্যই জানি যে অনেকগুলো ব্যাচ একসাথে হয়ে গেছে, সেক্ষেত্রে এখন পরীক্ষা কখন হবে এটা পুরোপুরি নোটিশের উপর ডিপেন্ড করতেছে। এবং নোটিশগুলো পাওয়ার জন্য অবশ্যই ফেসবুক পেজগুলোতে এবং ফেসবুক গ্রুপগুলোতে, তাছাড়াও ওয়েবসাইটে তোমরা নজর রাখতে পারো এবং নোটিশ দিলেই তোমরা জানতে পারবে যে পরীক্ষা কবে হবে এবং কোন ইউনিটের জন্য কত মার্ক লাগবে। এই বিস্তারিত আরও বিভিন্ন প্রশ্ন সম্পর্কিত বিভিন্ন ভিডিও চ্যানেলে দেওয়া আছে, তোমরা ঘুরে দেখে আসতে পারো। তাও বলে দিই এই ভিডিওর লাস্টে যে 7 কলেজে সেকেন্ড টাইম নেই। তুমি এবছর এইচএসসিতে দেওয়ার পর যদি এবছর তুমি আবেদন নাও করো, তাহলেও তুমি পরের বছর আবেদন করতে পারবে না। যেই বছর এইচএসসি পরীক্ষা দিবে শুধুমাত্র ওই বছরের অ্যাডমিশন ক্যান্ডিডেটদের সাথেই আবেদন করা যাবে। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আজকের ভিডিও এতটুকুই। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাও।